মেয়েকে স্কুলে রেখেই আমি সোজা চলে এসেছি বাড়িতে। আর এখন একটু ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। আদিশ্রী এই 5 দিন হলো স্কুলে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ও কান্নাকাটি করেনি। প্রথম 2 দিন মতো আমি একটু দাঁড়িয়েছিলাম স্কুলের সামনে, কিন্তু এখন আর থাকি না, বাড়িতে চলে আসি। আর এমনিতে রাস্তার সামনে দাঁড়িয়ে বা বসে গল্প আড্ডা করা আমার একদমই ভালো লাগে না, সেই জন্য আমি বাড়িতে চলে আসি। আর যেহেতু বাড়ির কাছে স্কুল, সেই জন্য যাতায়াতেও কোনো অসুবিধা হয় না। যদিও আমার মেয়ে কান্নাকাটি করতো তাহলে হয়তো আমি থাকতাম দাঁড়িয়ে, কিন্তু আদিশ্রী যেহেতু কান্নাকাটি করে না, সেই জন্য আমি বাড়িতে চলে আসি। প্রত্যেকদিন সকালবেলায় আমার ঘরের বিছানাটা তুলতে অনেকটাই দেরি হয়ে যায়, তোমরা অনেকেই জানো। তো আমি বিছানাটা তুলে নিয়েছি আর এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আমার মেয়ে বাড়িতে থাকলে মনে হয় আমার হাতে সময় একদমই থাকে না, কিন্তু স্কুলে চলে গেছে, এখন মনে হচ্ছে হাতে কত সময়। এই 2-3 দিন মতো হলো খুব ভালো রোদ্দুর উঠছে, সেজন্য ভাবলাম যে জানলাটা খুলে দিই, তাহলে ইনডোর প্ল্যান্টগুলো হালকা একটু রোদ্দুর পাবে, আলো বাতাস পাবে, খুব ভালো হবে ওদের। হাতে যখন সময় রয়েছে সেই জন্য ভাবলাম যে এদিকে একটু ঝাড়ু দিয়ে নিই। আর দেখো, গাছগুলো দেখলে আমার প্রচন্ড ভালো লাগে, তবে আমার এই যে অ্যাডিনিয়াম গাছটার পাতাগুলো একদমই ঝরে গেছে। যাই হোক, আমার কাজকর্ম হয়ে গেছে, তো তারপর এদিকে এখন ইনডোর প্ল্যান্টগুলোতে হালকা একটু জল দিয়ে দিচ্ছি। এই গাছগুলো দেখলে সত্যি বলতে মনটা একদমই খুশিতে ভরে যায়। তবে আরো অনেকগুলো টব আমি কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখন 1:30টা প্রায় বাজতেই আসলো, মেয়েকে আবার স্কুল থেকে নিতে এসেছি।